নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ মে 2026 কন্যা রাশি অর্থাৎ ভার্গ সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মে মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন রাহু, আপনাদের সপ্তম ভাবে কর্মফলদাতা শনিদেব, সাথে মঙ্গল গ্রহ, অষ্টম ভাবে রবি, সাথে বুধ, নবম ভাবে শুক্র গ্রহ, আপনাদের দশম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, আর আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের ফার্স্ট হাউসের লর্ডকে আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন কতদিন? 15 মের আগে পর্যন্ত। 15 মের আগে পর্যন্ত সময়টাতে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে, কারণ অষ্টম ভাবে বুধের অবস্থান ভালো থাকবে না। 15 মের আগে পর্যন্ত নিজেদের খাওয়া দাওয়ার উপরে একটু সিরিয়াস থাকুন, চলাফেরা অথবা পরিশ্রমের দিক থেকে সিরিয়াস থাকুন, না হলে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু প্রবলেম আসার পূর্ণ সম্ভাবনা থাকবে। তবে 15 মের পরবর্তী সময়ে স্বাস্থ্য সংক্রান্ত এবং মানসিক দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। এবার পরিবার এবং অর্থের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের পরিবারকে বিচার করা হয়, আমাদের কথা বলা, খাওয়া দাওয়াকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে নিজের ঘরেই অবস্থান করছেন। তো এখানে আপনাদের পারিবারিক দিকটা অত্যন্ত পজিটিভ থাকবে, পরিবারে সুখ শান্তির জায়গাটা থাকবে। পরিবারে যদি কিছু অ্যাড অন করতে চান, ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে আপনাদের ইনকামের জায়গাটা বেটার হতে দেখা যাবে। ইনকাম আপনাদের যেমন আসবে, সেটাকে আপনি সেভিংসও করতে পারবেন। একই সাথে কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, কমিউনিকেশন, কনসালটেন্ট, মার্কেটিং, টিচিং, এই সমস্ত কাজ অর্থাৎ কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য ভালো থাকবে। কর্মজীবনে পজিটিভ রেজাল্ট, পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন সম্পূর্ণ মে মাসের মধ্যে। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি দশম ভাবে ভালো অবস্থাতে রয়েছেন। আপনাদের পঞ্চম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব সপ্তম ভাবে বর্তমানে মার্গী অবস্থাতে রয়েছেন। পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, ভালো ফল আপনি অবশ্যই করতে পারবেন। প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড দশম ভাবে অবস্থান করছেন, ফোর্থ হাউসে পূর্ণ দৃষ্টি ফেলছেন। প্রপার্টি সংক্রান্ত দিকটা আপনাদের জন্য ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিল, যে কোনো এগ্রিমেন্ট আপনি অবশ্যই সাইন করতে পারেন। একই সাথে দেখুন আপনাদের মাতৃপক্ষও ভালো থাকবে, কারণ ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো আপনার মায়ের মধ্যে পজিটিভনেস থাকবে, স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক, কিংবা অন্য যে কোনো দিক থেকে আপনার মা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে এখানে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব সপ্তম ভাবে অবস্থান করছেন, আর শনিদেবের সাথে মঙ্গল গ্রহ অবস্থান করছেন। শনি মঙ্গল একত্রে অবস্থান করছেন। আপনার ভালোবাসার মানুষটি যিনি আছেন, তার মধ্যে রাগ এবং জেদ একটু বেশি থাকতে পারে, তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয় লক্ষ্য করা যেতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। আপনার যিনি পার্টনার আছেন, তার মুড বুঝে চলার চেষ্টা করবেন, বিশেষ করে মিড মের আগে পর্যন্ত সময়টাতে। তবে রিলেশন আপনাদের ভালো থাকবে। মিড মের পরবর্তী সময়ে রিলেশন সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। কথা কাটাকাটি অথবা ঝগড়াঝাটির জায়গা যদি তৈরি হয়েও থাকে, আপনি এটাকে অবশ্যই রিকভার করতে পারবেন। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। সপ্তম ভাবে শনি মঙ্গল একত্রে অবস্থান করছেন। দেখুন, দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়েও তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে আপনার যিনি পার্টনার আছেন, তার মধ্যে কখনো কখনো একটু খিটখিটে স্বভাব, কখনো কখনো রাগ জেদ আপনি একটু বেশি লক্ষ্য করতে পারবেন। এই দিকটাতে একটু সিরিয়াস থাকবেন, বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের খুবই ভালো থাকবে। দেখুন, এখানে ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ সরাসিতে অবস্থান করছেন। ভাগ্যস্থান আপনাদের খুব ভালো থাকবে। আর ভাগ্যস্থান যেহেতু ভালো থাকবে, আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এখানে শুক্র গ্রহ সরাসিতে অবস্থান করছেন।
তো মিড-মের মধ্যবর্তী সময়ের মধ্যে বিশেষ করে মাঙ্গলিক কোনো ক্রিয়াকলাপ যদি করতে চান করতে পারেন। একই সাথে লং ট্রাভেল কিংবা স্পিরিচুয়াল ট্রাভেলে যারা যেতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট আপনাদের জন্য ভালো থাকবে। পিতৃপক্ষের জায়গাটা বিশেষভাবে ভালো থাকবে। একই সাথে দেখুন উচ্চশিক্ষার জায়গাটাও কিন্তু অবশ্যই ভালো থাকবে, কারণ নবম ভাব থেকেই এই সমস্ত দিককে বিচার করা হয়। আর নবম ভাব পজিটিভ থাকবে মানে এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। কর্মজীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয়। দশম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। দশম ভাবের লর্ড বুধ গ্রহ অষ্টম ভাবে অবস্থান করছেন। অষ্টম ভাবে বুধের অবস্থান কিন্তু ভালো থাকবে না কতদিন, মিড মের আগে পর্যন্ত। মিড মের আগে পর্যন্ত কর্মজীবনের দিক থেকে প্রেশার, হেডেক বেশি থাকবে। কর্মজীবন নিয়ে আপনাকে অকারণ ছুটোছুটি করতে হতে পারে, অকারণ প্রবলেম তৈরি হতে পারে। তো বুধ গ্রহ যেহেতু অষ্টম ভাবে অবস্থান করছেন, মিড মের মধ্যবর্তী সময়ের মধ্যে নিজের কর্মজীবনের দিক থেকে গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। একই সাথে মিড মের আগে পর্যন্ত যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্যও সময়টা কিন্তু একটু চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। তবে 15 মের পরবর্তী সময়ে আপনাদের কর্মজীবন এবং চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। যখন আপনাদের বুধ গ্রহ অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবেন তখন কর্মজীবনের দিক থেকে আপনি ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড দশম ভাবে অবস্থান করছেন, তবে ব্যবসার কারক বুধের অবস্থান অষ্টম ভাবে বিশেষ কিছু ভালো থাকবে না। ব্যবসা আপনাদের ভালোই চলবে, সপ্তম ভাব যেহেতু ভালো থাকছে। তবে বড় কোনো ইনভেস্টমেন্ট, বড় কোনো ডিল ফাইনাল যদি করতে চান সেক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে তবে ডিসিশন নেবেন। তবে ব্যবসা আপনাদের ভালো চলবে। তো সম্পূর্ণ মে মাসে কি উপায় অবলম্বন করবেন? বুধের বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম ব্রাম ব্রিম ব্রংসা বুধায় নমঃ, প্রতিদিন 108 বার। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা পার্সোনালি বার্থ চার্ট বিচার করাতে চাইছেন নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।